তা ভাই বড় মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন, ছোট মেয়েরও পড়াশোনা প্রায় শেষের পর্যায়ে, তো তাকে নিয়ে প্ল্যান কি? ছোট মেয়ের বিয়ে তো ঠিকঠাক করাই আছে। আচ্ছা, বড় মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাসের মধ্যেই ছোটটারও বিয়ে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তো ছোট মেয়ে ওকে নিজের পছন্দে বিয়ে করছে নাকি? আরে না, ও পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিল যে এসব নিয়ে ভাবার সময়ই পায়নি। ছেলে আমার পছন্দ, ব্যবসায়ী। হ্যালো। হেই, হ্যালো, কি খবর? এই তো সবাইকে নিয়ে একটু ব্যস্ত আছি। তোমার ফ্লাইট কখন? একটা প্রবলেম হয়ে গেল। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমি না একটা ইমার্জেন্সি কাজে এখানে আটকে গেলাম। আমি মনে হয় আপুর বিয়েটা মিস করছি। মিস করছি মানে? মিস করছি মানে আমার এখান থেকে ফিরতে আরো 2-3 দিন লেট হবে। তুমি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলে আপুর বিয়ের আগেই তুমি চলে আসবে, আর এখন তুমি বলছো তুমি আসতেই পারছো না। কি করবো বলো, হঠাৎ করে কাজটা চলে এলো। কয়েকটা দিন পরে করা যায় না? কি বলো তুমি নাবিলা, তুমি জানো না আমাদের কোম্পানির রেপুটেশনটা কি। এখন এই ইমার্জেন্সি কাজটা যদি আমি ফেলে চলে আসি তাহলে আমাদের কোম্পানির ইমেজটা কি থাকবে বলো? আমার আপুর বিয়ের চাইতে তোমার কোম্পানির রেপুটেশন বড় হয়ে গেল। তুমি এসব বুঝবে না। তুমি কি আসবে নাকি আসবে না? সম্ভব না তো। ঠিক আছে, তাহলে আমি রাখি, তুমি তোমার কাজ নিয়ে থাকো। Yeah, coming up, man. সরি, হ্যাঁ লেট হয়ে গেল। বাবা সরি বললাম তো। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি এখনো আমার উপর রাগ করে আছো। নাবিলা শুনো, আমি যদি তখন কাজটা ফেলে আসতাম তাহলে আমাদের কোম্পানির কত বড় একটা লস হয়ে যেত না। তুমি আমাকে বলেছিলে তুমি আনিলা আপুর বিয়েতে জয়েন করবে, আমি সেভাবেই সবাইকে বলেছি। তুমি না আসাতে আমি সবার কাছে ছোট হয়েছি সানি। এন্ড অফ দ্য ডে আই এম আ বিজনেসম্যান, সো আমাকে বিজি থাকতে হয় এবং হবে, আর এটা তো তোমার বোঝা উচিত। হ্যাঁ, আমার বোঝা উচিত, এবং শুধু আমারই বোঝা উচিত, তাই না? কিন্তু আমি এটা বুঝতে পারি না কেন প্রতিদিন আমাকেই আগে এখানে আসতে হবে। কেন একটা দিনও তুমি আমার আগে এসে আমাকে চমকে দিতে পারো না? সিম্পল নাবিলা, তুমি যে পাশটা থেকে আসছো সেটা অনেক লেস ট্রাফিক একটা জোন, আর আমি যে পাশটা থেকে আসি সেটা অনেক হেভি ট্রাফিক একটা জোন। কাম অন, এই টাইপের ছোটখাটো বিষয় ধরলে চলবে? ছোটখাটো বিষয় আমি ধরতে চাচ্ছি না, আমি শুধু একটা জিনিসই জানতে চাচ্ছি যে তোমার কাছে আমার ইম্পর্টেন্সটা কতখানি। এসব কেন বলছো? ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ নাও। তুমি একটা দিনও গ্রিন কালার পাঞ্জাবিটা পরেছো? গ্রিন কালার আমার ভালো লাগে না। আমি জানি তোমার গ্রিন কালার ভালো লাগে না,
কিন্তু একটাবারের জন্য হলেও ওই পাঞ্জাবিটা তোমার পরা উচিত ছিল, কারণটা আমি তোমাকে দিয়েছিলাম। আমরা কিছু অর্ডার করি। কি হয়েছে দেখিস না, আমার একটা ছবিও নাই। তোমার ছবি না আছে, দেখো এর মধ্যেই পাবো। মজা নিস না, মজা নেই আর কি আছে, ভালো মতন খুঁজি। নিজেদের ছবি আছে তো ওই জন্য একটু গা লাগতেছে না। হ্যাঁ দেখো এখানে কিন্তু আমাকে অনেক সুন্দর হ্যাঁ লাগছে। খুব সুন্দর, আমার একটা ছবিও নাই, ওনাদের ছবি সুন্দর। আরে কি হয়েছে? কথা আরে সবার ছবি আছে, রাবিলার কোনো ছবিই নাই। টেনশন করিস না, আমি ওয়েডিং প্ল্যানারকে টেলিফোন করে দেখছি, হয়তো পাঠাতে ভুলে গেছে। দেখো না সুন্দর হ্যাঁ। ছবি কিন্তু। সুন্দর, আমার ছবি নাই তো, এখন তোদের ছবি তো সুন্দরই হবে। আমাদের তুমি এত ছবি সুন্দর সাজুগুজু করলা। আসলেই নাই। চল তুই ফটোগ্রাফার। কথা হলো, ওরা বললো যে এই ছবিগুলো নাকি ভালো হয়েছে, আরগুলো সব নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? তুমি কিছু বলনি ওদের বাবা? মানে কি গাধা মার্কা একটা ফটোগ্রাফার পাঠিয়েছে যে ছবি তুলতে পারে না? জীবনে কত মেয়ের ছবি তুললাম, তোমাকে কেন তো ভালো রাখতে হবে? তুমি কি জানো মেয়ে, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না, একটুও না। এই সামনে একটু বাই বাই রাখো না, রাখো না, এখানে ভেলপুরি, ভেলপুরি খাবো, অনেক ভেলপুরি খাবো, অনেক ঝাল, অনেক মজা হবে। চলো। দাঁড়াও, কি এখন এই রাস্তার পাশে দাঁড়িয়ে মানে ভেলপুরি খেতে হবে? তো কি হয়েছে, এটা খেলে কি সমস্যা? আরে এগুলো না না বাদ দাও, আমরা ভালো কোথাও যাই, ওখানে কি তুমি কিছু খাও। এটা খেলে কি প্রবলেম? আমি পছন্দ করি। ইউ আর টু মাচ না বেলা। মানে হচ্ছে আমরা এসব জিনিস খাবো না, এগুলো এগুলো বাজে খাবার। আমরা ভালো কোথাও যাও, ওখানে গিয়ে কিছু একটা খাবো, চলো। ও কি ব্যাপার, চুপ করে আছো কেন? আমার আমার পছন্দ করা ড্রেস তোমার পছন্দ না, ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস খেতে চাইলাম, সেটা তুমি এমন করলে কেন? আরে বাবা, ওগুলো তো আজে বাজে খাবার, এখানে তো অনেক কিছু আছে, যা খুশি খাও। আমার ইচ্ছের তো কোনো ভ্যালু নেই তোমার কাছে। কই গ্রিন কালার পাঞ্জাবিটা একবারের জন্য পরেছো তুমি কোনোদিন? নাবিলা, এই গ্রিন কালার পাঞ্জাবির কথা তুমি 100 বার বলেছো, মানে কথায় কথায় এটাকে কেন টেনে আনতে হবে? আচ্ছা কি খাবে অর্ডার দাও। আমি কিছু খাবো না। নাবিলা, এখন কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ
আমি বললাম আমি কিছু খাবো না, তোমার খেতে ইচ্ছে করলে খাও না। ইরফান তুমি যদি না খাও তাহলে তুমি বসে থেকে লাভ নেই, আমি যাই। মানে এটা কে দিল? স্যার দিয়েছেন। সরি ফর এভরিথিং। কাল দেখা হবে, সেম টাইম সেম প্লেস। অনেক ভেবে দেখলাম, মনে হলো আমাদের সময় নেওয়া উচিত, আরও ভাবা উচিত। দুজনের সাথে দুজনের একদমই মিলছে না। যদি আমরা রিয়েলাইজ করি আমরা দুজন দুজনের সাথে মানিয়ে চলতে পারবো, তাহলেই বিয়ের ডিসিশনটা নেব। তুমি কিছুদিন সময় নাও, আমিও নিলাম। ইউ আর রাইট। আপনি আপনি সেদিন ছবিগুলো দিয়ে ওভাবে চলে গেলেন কেন? জি, ভয়। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আসি। হ্যাঁ, একটু বসো না। না, আমার একটা কাজ আছে, আসি। জাস্ট কফি? আরেকদিন। বুঝতে পারছি আপনার কোনো কারণে মন খারাপ। ঠিক আছে, আপনি যান, কিন্তু আরেকদিন আপনাকে কিভাবে পাবো? আপনার মোবাইল? মোবাইল আমি ইউজ করি না। এটা আমার কার্ড,
কখন ইচ্ছে হলে ফোন দেবেন। আসি, হ্যাঁ। হ্যালো, হ্যালো, কে? জি, আমি নাবিলা। আপনি কেমন আছেন? জি, ভালো। তারপর তো আপনাকে একটা কাজে ফোন দিয়েছি। কি? আমার এক বান্ধবী মডেল ফটোগ্রাফি করতে চায়, মানে মডেলিং এর জন্য। মডেল ফটোগ্রাফি? জি, কেন আপনি মডেল ফটোগ্রাফি করেন না? হ্যাঁ, মানে আমি আসলে বিয়ের ফটোগ্রাফি আর মাঝে মাঝে পেপার ফিচারের কাজগুলো করি, মডেল ফটোগ্রাফি করা হয়নি। ও না, মানে আপনি কি তাহলে পারবেন না? আমি ওকে নিষেধ করে দেব? চেষ্টা করে দেখছি। ওকে, থ্যাংক ইউ।
আপনি এসেছেন? আমি তো ভেবেছিলাম আজ আর আসবেন না। আপনার আপনার বান্ধবী আসেনি? আমি আমি মিথ্যে বলেছিলাম। মানে মানে আমার বান্ধবীর পুরো বিষয়টাই মিথ্যে। আমার কোনো বান্ধবী ছবি তুলতে চায়নি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ বাই। আজও কি আপনার কাজ আছে? নাকি নাকি মন খারাপ? আমাকে কারণটা বলা যাবে? আচ্ছা ঠিক আছে, আজ বলতে হবে না, আরেকদিন। আপনি আমার সাথে একটা জায়গায় যাবেন? আমি আমি আপনার সাথে? জায়গাটা খুব সুন্দর, অনেক খোলামেলা, আপনার ভালো লাগবে। জায়গাটা ভীষণ সুন্দর। সুন্দর না? দক্ষিণ হাওয়ায় কোনো এক বিকেলে এসে দাঁড়ালে দু চোখের আলোতে আবেগী অনুভূতি হৃদয়ে জড়ো হয়ে ভাবছে তোমাকে আরো আপন করে। এত মায়া তুমি দিলে ছড়িয়ে আমার সারা বেলা দিলে তোমার করে। আসছি বাবা, আসছি। কিরে মা, সারাদিন কোথায় ছিলি? একটু বাইরে গেছিলাম। সানির সঙ্গে ছিল? না, আমি অন্য একটা কাজে গিয়েছিলাম বাবা। আর সানি তো নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত। ব্যস্ত তো থাকতেই হবে, এত বড় বিজনেসম্যান বলে কথা। ওকে একদিন বাসায় আসতে বলিস। আচ্ছা বাবা, আমি না অনেক টায়ার্ড, রুমে যাই। যা, শোন, ফ্রেশ হয়ে নিয়ে একটু কিছু খেয়ে তারপর শোন। হ্যাঁ, যা লক্ষ্মী মা। হ্যালো। কি খবর? এই তো। বাসায় পৌঁছে তো একটু জানালেন না? না মানে কি হয়েছে? ভালো লাগছে না। আবার মন খারাপ? না মানে কেন মন খারাপ জানতে পারি? নাকি আরেকদিন? কাল বলবো। বলুন। পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়ে আছে, মানে আমার একজন ফিয়ান্সে আছে। তাই? কেমন আছেন উনি? একদিন পরিচয় করিয়ে দিয়েন। কেমন আছে জানি না, আর পরিচয় করিয়ে দেওয়ার মতো অবস্থাও এখন নেই। মানে? বাবার পছন্দের ছিল, আমি ওকে চিনতাম না, ব্যবসায়ী। ঠিক আছে সবই, কিন্তু
কোথায় যেন মানে তার সাথে আমার মেলে না। আচ্ছা, না আমি ওকে বুঝতে পারি না ও আমাকে বুঝতে পারে। অন্তত মনের মিলটা তো লাগবে, তাই না? তারপর কি হলো? সানি, ও আচ্ছা আমি তোর নামই বলিনি, ওর নাম সানি। সানি নিজেই ডিসিশন নিল যে ও আর একটু সময় নেবে, আর একটু ভাববে। মানে দুজন যদি দুজনের সাথে ম্যাচ করতে পারি তাহলেই কেবল বিয়েটা করা হবে, আর না হয়তো বিয়ে করাটা ঠিক হবে না। এরপর উনি আর যোগাযোগ করেননি? সম্ভবত আর যোগাযোগ করবেও না। আপনাকে প্রথম যেদিন আমি ফোন দিয়েছিলাম না, ওদিন আসলে আমি খুব আপসেট ছিলাম। মানে এই ব্যাপারটা কাউকে বলতে পারছিলাম না, না ফ্যামিলির কারোর সাথে শেয়ার করতে পারছিলাম, না ফ্রেন্ডদের কারোর সাথে। তাই আচ্ছা থাক, বাদ দিন। আসলে লাইফে যাই হয় না কেন, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। আপনার লাইফে যা হচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হয়তো না, তাই হবে। লাইফের প্রত্যেকটা মিনিট এনজয় করতে হবে। Then let's start. হ্যালো, কি ব্যাপার এত রাতে? ঘুম আসছিল না। আচ্ছা আমি আপনাকে বিরক্ত করলাম না তো? আরে না না। ও ঘুমাচ্ছিলেন? না, আমি ছাদে। সে কি, ছাদে? এত রাতে আপনি ছাদে কি করছেন? আকাশ দেখছি, শান্ত শহরের চুপচাপ আকাশ। বাহ, ভালো তো। আজকে আর ঘুমাবে না? মনে তো হয় না আজকে আমার আর ঘুম আসবে। আচ্ছা আপনি কখনো ভোরে রাস্তায় হেঁটেছেন? খুব ভোরে, হালকা আলো হালকা অন্ধকারের ভেতর দিয়ে? ভোরে হ্যাঁ হেঁটেছি, কিন্তু অত ভোরে না। আমার খুব ইচ্ছে এরকম ভোরবেলা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাব, আর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনবো। চলেন যাই। মানে? আর একটু পরে তো ভোর হয়ে যাবে, চলেন যাই। একটু পরে কই, ভোর হতে এখনো তো অনেক বাকি। তাহলে এক কাজ করি, আমরা কথা বলতে বলতে রাতটাকে ভোর বানিয়ে ফেলি।
তো একটা ইচ্ছে তো পূরণ হলো। আজকের ভোরটা সত্যি সত্যি খুব সুন্দর। আপনি যে আজ হাঁটতে বের হবেন সেটা বোধহয় ভোর আগে থেকে বুঝতে পেরেছিলাম। আগে ভোরবেলা বাবা সবসময় আমাকে স্কুলে দিয়ে আসতো। তখনকার ভোরটা একরকম ছিল, এখনকার ভোরটা অন্যরকম। তখন সকাল সকাল ঘুম ভেঙে স্কুলে যেতে কি যে কষ্ট হতো। আর স্কুলের সামনে কিছু ছেলে তো থাকতোই। আপনাকে দেখার জন্য? না, এমনটা না। আপনি ছোটবেলায় এত সুন্দর ছিলেন। না মানে কিছু না, মানে আমরা ওই জায়গাটায় যাই। হ্যাঁ যাই। চলুন। সুন্দর না? আপনি এত সুন্দর সুন্দর জায়গার খোঁজ পান কি করে? ছবি তুলে যে, তাই। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতে হয় আমাকে। এদিক থেকে অনেক লাকি। আসলেই আপনি অনেক লাকি। আচ্ছা, আপনার আর কি কি ভালো লাগে? আমার আমার তো অনেক কিছু ভালো লাগে। আমার তো রাস্তার পাশে দাঁড়িয়ে ভেলপুরি খেতে ভালো লাগে, ফুচকা খেতে ভালো লাগে, আইসক্রিম খেতে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে, রিক্সায় চড়তে ভালো লাগে, অনেক কিছু, অনেক বড় লিস্ট। আচ্ছা, আপনাকে আরেকটা সুন্দর জায়গা নিয়ে যাই। ওখানে আমার বসবার জায়গাও আছে। আসুন আসুন। চলো। সকাল হয়েই গেল না? হ্যাঁ, সকাল হয়ে গেল। কি বাসায় যেতে হবে? বাসায় তো যেতেই হবে না? ও আচ্ছা, আপনি আপনি হেডফোনে গান শুনতে চেয়েছিলেন না? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি করে আসতে গিয়ে আমি হেডফোন আনিনি। আমি নিয়ে এসেছি। তাই? হ্যাঁ, থ্যাংক ইউ। সত্যি সত্যি তো আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেল। এখন কি হবে? এখনো সব হয়নি। নেন, এটা আমার খুব পছন্দের একটা গান। শুনুন। এসে দাঁড়ালে দু চোখের আলোতে ভাবছে তোমাকে আরো আপন করে। শুনবেন?
তাহলে তুই বলছিস বলে দিতে? আমি বলছি তুই বলে দে। নাবিল এখন কি ভাবছে কে জানে। আরে বোকা, কি ভাবছে মানে? ও তোকে সবকিছু খুলে বলেছে। বাংলাদেশে কোটি কোটি ছেলে থাকতো, ও তোর কাছে কেন সবকিছু খুলে বলবে? শি অলসো লাইকস ইউ, অ্যান্ড আর ও ফিয়ান্সে যদি ব্যাক করতো তাহলে যদি ব্যাকই করতো। আর তুই যেহেতু ওকে এত লাভ করিস, তুই বলে দেওয়া উচিত। তাহলে বলেই ফেলি। অ্যান্ড নেক্সট যেদিন দেখা করবি ওই দিনই বলবি, ওকে? কখন আসলেন আপনি? এই তো কিছুক্ষণ আগে। আই এম সরি। আরে ইটস ওকে। নাবিলা, জি আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন না। কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। এত বোঝার কি আছে, বলে ফেলুন। মানে কি? আমি সরি নাবিলা। নাবিলা প্লিজ, নাবিলা আমি রিয়েলি সরি, সব কিছুর জন্য সরি। একটা দিনের জন্য কোনো রকম যোগাযোগ না রেখে হঠাৎ করে এসে সরি বলে সব কিছু ঠিক হয়ে যায় না। আমি এই কয়টা দিন তোমাকে খুব মিস করেছি। আমি ভেবে দেখেছি যে আমাদের বিয়েটা যদি না হয় তাহলে দুটো ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই আমি আমাকে শুধরানোর ট্রাই করছি। আমি এগুলো কিছু শুনতে চাই না। নাবিলা প্লিজ। আচ্ছা, এভাবে কথা বলে কি কোনো কিছু সমাধান হবে? বাই দ্য ওয়ে, আমি আফতাব, নাবিলার বন্ধু। নাবিলার মুখে আপনার কথা অনেকবার শুনেছি। বলেছিলাম না ভালো কিছু আসবে? আসলো তো নাকি? বেস্ট অফ লাক। যখন ভেবেছি পাবো পুরোটাই তোমাকে আমার করে, অসময়ে ঝড়ো হাওয়াতে ফেলেছি হারিয়ে তোমাকে। যখন ভেবেছি পাবো পুরোটাই তোমাকে আমার করে, অসময়ে ঝড়ো হাওয়াতে ফেলেছি হারিয়ে তোমাকে। কেন এলে তুমি আলো ছায়ার মাঝে, দূরে থেকে
কি ব্যাপার, ফোন ধরছিলেন না যে? ইয়ে, আমি ফোনটা একটু দূরে ছিল। ও, আপনার কি শরীর খারাপ নাকি মন? কোনোটাই না, ঠিক আছে। না, আপনার কণ্ঠ শুনে তাই মনে হলো। আচ্ছা, সেদিন আপনি কি যেন বলতে চেয়েছিলেন? কবে? ওই যে যেদিন সানির সাথে দেখা হলো সেই দিন। কই, আমার মনে পড়ছে না তো। আপনার কি খবর, সব ঠিকঠাক? এই তো আগের চেয়ে একটু ভালো, কিন্তু এখনো আমাকে বুঝতে পারে না ঠিকভাবে কিসে আমার মন ভালো হবে আর কিসে আমার মন খারাপ হবে, সেই জিনিসটাই ধরতে পারলো না। সমস্যা নেই, ধীরে ধীরে আপনাকে ঠিকই বুঝবে। সেটা হলেই তো ভালো। আচ্ছা, আমি রাখছি। হ্যাঁ, আমার একটু কাজ ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে দেখা হবে। ওকে, বাই। বাই। হ্যালো, হ্যাপি বার্থডে নাবিলা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, কাল কখন ফ্রি আছো? আমি তো তোমার মতো বিজনেসম্যান না, আমার তো সারাদিনই ফ্রি। আমি যদি বিজনেসম্যান হয়েও থাকি, আমার তোমার জন্য সময় আছে। হ্যালো। হ্যালো আফতাব, কোথায় আপনি? অফিসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থাকেন, আমি আপনার অফিসে আসছি। আচ্ছা। কি খবর? এই তো। মন খারাপ মনে হচ্ছে? কোনো ঝামেলা? সানি, ওনার সাথে কিছু হয়েছে? কি করে বুঝলেন আপনি? মনে হচ্ছিল। কি হয়েছে? আমাকে বাইরে দেখা করতে আসতে বললো, আমি আসলাম। 1 ঘন্টারও বেশি সময় ধরে আমি ওয়েট করলাম, তার কোনো খবর নেই।
রাগ করে চলে এসেছি। বিজনেস করেন তো, ব্যস্ত থাকতে হয়, একটু লেট হতেই পারে। রোজই লেট হয়। তাহলে তো সেটা ইউজ টু হয়ে যাওয়ার কথা। আজকে আমার বার্থডে। ওকে, আচ্ছা আপনি কি একটু বসবেন? কোথায় যাচ্ছেন আপনি? এই পাশের রুমে। আপনি বসেন না। একটু বসুন। হ্যাপি বার্থডে নাবিলা। থ্যাংক ইউ। প্লিজ। উনি আপনাকে ফোন করছিল? আমার ফোন বন্ধ। ফোন কেন বন্ধ করেছে? ফোন বন্ধ করে দিচ্ছি। ওর উপর রাগ করে ফোন বন্ধ করে দিচ্ছি। কাজ ঠিক করেনি। প্লিজ আপনি ওনাকে একটা কল দিন। ইম্পসিবল। আজ আপনার বার্থডে না, আর যে যে করুক আপনি পজিটিভ থাকবেন। প্লিজ জাস্ট গিভ মি মাই কল। হ্যালো। আরে তোমার ফোন বন্ধ ছিল কেন? কোথায় তুমি? ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তুমি কোথায়? আমি এই তো একটা শেষ করলাম মিটিং, আর এটাতে ঢুকবো। তোমার বার্থডেতে আমরা একটা বড় কাজ পেতে যাচ্ছি। ইউ আর লাকি ফর মি। তোমার আসার কথা ছিল। হ্যাঁ, তো তোমার ফোন বন্ধ ছিল, তাই আর অফিস থেকে বের হইনি। ও ঠিক আছে, তাহলে রাখছি। আর শুনো, ফোন বন্ধ থাকলে আমি কি করব? ইটস ওকে। আরে না, তুমি মন খারাপ করো না। তোমার বার্থডে গিফট কিন্তু তোমার বাসায় পৌঁছে গেছে। তুমি গিয়েছিলে? আরে না, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওকে, তুমি তোমার মিটিং করো, আমি রাখি। বাই। এই শোনো, এগেইন হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। তাই নাকি? নাবিলা তো আমাকে তেমন কিছু বলেনি। সানিও আমাকে তেমন কিছু বলেনি। সেদিন ড্রয়িং রুমে বসে ওরা কথা বলছিল। কথা শুনে মনে হলো ওদের মাঝে প্রায়ই ঝামেলা হয়। বিয়ের আগে ওরকম একটু ঝামেলা হয়, উনি আপনি কিছু মনে করবেন না। দূরে দূরে থাকে তো, বিয়েটা হোক, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমিও তাই ভাবছিলাম বিয়েটা সেরেই ফেলি। আর সানির মাও বারবার বলছিল। এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আপনার একটা দিন ফাইনাল করুন। ঠিক আছে, ডেটটা ঠিক করে আজই আমি আপনাকে জানাবো। প্লিজ ট্রাই। আচ্ছা, তুমি খাইয়ে দাও আমাকে। হ্যাঁ প্লিজ। প্লিজ। কিসের মিষ্টি? আপনি গেস করেন তো দেখি। বড় কোনো প্রজেক্ট পেয়েছেন? না। তাহলে নতুন গাড়ি কিংবা ফ্ল্যাট? আরে ভাই, আমাদের বিয়ের ব্যাপারটা দেখি আপনার মাথায় নেই। ফাইনালি আমাদের বিয়ের ডেটটা ফিক্স হলো। We are getting married. Right? Fine. That was so sweet. Congratulations. থ্যাংক ইউ।
Come on, congrats me as well. Sorry. Thank you. আচ্ছা, শুধু থ্যাঙ্কস নেওয়া দেওয়া হলে হবে না, আপনাকে কিন্তু আমাদের বিয়েতে একটু রেসপন্সিবল নিতে হবে। আমাদের বিয়ের ফটোগ্রাফি আপনি করছেন। নিশ্চয়ই। আচ্ছা, আপনি নাম্বারটা দিন তো, আমি একদিন আপনি অফিসে চলে আসবেন। আমি আমার কার্ড দিয়ে দিচ্ছি। থ্যাংকস। আচ্ছা আতব ভাই, আমাদের কিন্তু ছবিগুলো একটু মানে আপনার নাবিলা। হাই, শুনো না, আমি না শাড়ি পছন্দ করতে পারছি না, কোন কালারটা নিব বলো না। নাবিলা, তোমার যেটা পছন্দ হয় তুমি তোমার মতো নিয়ে নাও, তোমার যেই কালার পছন্দ তুমি নিয়ে নাও। আচ্ছা, আমি তোমাকে ভাইবারে শাড়ির ছবিগুলো পাঠাই, তুমি একটু সিলেক্ট করে দাও। হ্যাঁ না না, ভাইবারে কোনো ছবি পাঠানোর দরকার নেই, তোমার যেটা পছন্দ হয় তুমি জাস্ট নিয়ে নাও। ওকে, বাই। হ্যালো। হাই, না মানে আমি বিয়ের শাড়ি কিনতে এসেছিলাম, কিন্তু কোনটা কিনবো ঠিক সিলেক্ট করতে পারছি না, একটু হেল্প করবেন প্লিজ। কিভাবে? আমি ভাইবারে শাড়ির ছবিগুলো পাঠাচ্ছি, আমাকে জাস্ট একটা সিলেক্ট করে সেন্ড করে দেন। হ্যাঁ আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ আমি এখনই পাঠাচ্ছি। হ্যালো, তুমি কি বের হয়ে গেছো? না, বের হব এখন। আচ্ছা শুনো, আমি না একটা কাজে আটকে গেছি, আজকে না আসলে হয় না? কাজ তো তোমার প্রতিদিনই থাকবে, এভাবে চলতে থাকলে তো আর বিয়ের শপিং করা হবে না। না রে বাবা, মানে আমি কি বলবো, মিটিং রুমে অনেকগুলো লোক আমার জন্য ওয়েট করছে, এই মুহূর্তে সবগুলো লোককে ফেলে কি আমি আসবো? না, আসতে হবে না, আমি আফতাবকে নিয়ে চলে যাব। দ্যাটস গ্রেট। তো আফতাব কি ফ্রি আছে? জানি না, কল করে দেখব, ফ্রি থাকতেও পারে, ও তো ফটোগ্রাফার, তোমার মতো বড় বিজনেসম্যান তো না। শোনো, তুমি আজকে একটু ম্যানেজ করে নাও, কাল থেকে আমি যাব, প্রমিস। তুমি কাজ করো, বাই। রাতে ফোন দিও। হুম। বাই। হ্যালো। হ্যাঁ, কোথায় আপনি? এই তো একটা কাজ করছিলাম। ও, আমার তো বিজি, তাই না? কোনো দরকার ছিল? না মানে আমি একটু শপিংয়ে যেতাম, আপনি সাথে গেলে একটু ভালো হতো। আসবো? আপনি তো কাজ করছেন, কাজ ফেলে আসতে বলতে ইচ্ছা করছে না। কোথায় আসতে হবে? আচ্ছা, থ্যাংক ইউ। জায়গাটা
সবগুলো জিনিস অনেক সুন্দর হয়েছে না রে? আই লাইক ইট। সবকিছু তো আফতাব ভাই পছন্দ করে দিয়েছে। আফতাবের সাথে আমার বেশ মিল। হ্যাঁ তাই তো দেখছি, তুই আফতাবের উপর সব ব্যাপারে ডিপেন্ডেন্ট। তোর বিয়ের শপিং করছিস তাকে নিয়ে, কিন্তু তুই আফতাব ভাইকে ছাড়া সানিকে কেন বিয়ে করছিস? তুই কি বলিস এসব? আমি বলতে চাচ্ছি তুই আফতাব ভাইকে বিয়ে না করে কেন সানি ভাইকে বিয়ে করছিস? তোর কি মাথা ঠিক আছে? আফতাব আমার ফ্রেন্ড আর সানি আমার ফিয়ান্সে। একটু ভেবে দেখিস, কোনো ভুল করছিস না তো? মানে তুই কিন্তু খামাখা উল্টাপাল্টা কথা বলছিস, একদম চুপ করে বসে থাক। আপু তোমার শাড়িটা না খুব সুন্দর হয়েছে, তোমাকে যা লাগবে না পুরো একদম পারফেক্ট ম্যাচ। পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, নিশ্চয়ই সানি কিনেছে। শাড়িটার পছন্দ আর রুচি আছে, আমাদের সাথে হেভি ম্যাচিং হবে বলেছিলাম না তোকে? দেখিস। এই যে তোর সাথে একটা কথা আছে, ঠিক আছে? আচ্ছা আপু তুমি থাকো, আমি আসতেছি। হ্যাঁ তুই আফতাব ভাইয়ের উপর এত বেশি ডিপেন্ডেন্ট, বিয়ের শপিং করলি তাকে নিয়ে, তোকে সে এত বুঝে এত, তুই আফতাব ভাইকে বিয়ে না করে কেন সানি ভাইকে বিয়ে করছিস? একটু ভেবে দেখিস, কোনো ভুল করছিস না তো? হঠাৎ কি দরকার হলো? একটা কথা বলার ছিল। কি কথা? আসলে আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমার মনে হয় সানিকে বিয়ে করাটা আমার ঠিক হচ্ছে না। কেন? আবার কোনো ঝামেলা হয়েছে? ঠিক হয়ে যাবে। না, কোনো ঝামেলা হয়নি। সানির সাথে পরিচয় হলো আমার বেশ কিছুদিন হয়েছে, কিন্তু এতদিন একসাথে চলার পরেও ওর সাথে আমার পছন্দ মিলছেই না। ও ভাবে একরকম, আমি চাই একরকম। আমাদের দুজনের মধ্যে কেমন যেন একটা দেয়াল থেকেই যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে ওকে বিয়ে করলে আমি নিজেও ভালো থাকতে পারবো না, আর ওকেও ভালো রাখতে পারবো না। আরে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। এতদিন যাতে ম্যাচ করতে পারিনি, বিয়ের পরেও পারবো না।
অযথা একটা সম্পর্কে জড়ানো ছাড়া এটা আর কিছু না। আমি সবসময় ভাবতাম আমার পছন্দের মানুষটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে আমাকে। আমি অভিমান করলে আমার অভিমান ভাঙাবে, রাস্তায় দাঁড়িয়ে আমাকে নিয়ে বেলপুরি খাবে। কিন্তু এসবের কিছুই আমি কখনো পাইনি সানির কাছ থেকে। পেয়েছি, তবে সেটা সানির কাছ থেকে না, আপনার কাছ থেকে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনার উপর নির্ভরশীল। আমাকে সবচেয়ে বেশি বোঝেন আপনি। এসব এসব আপনার ভুল ধারণা। না, ভুল ধারণা না, আমার মন বলছে আমি কখনো সানির সঙ্গে ভালো থাকতে পারবো না। আমার সানিকে না, আপনাকে প্রয়োজন। কিন্তু আমার আপনাকে প্রয়োজন নেই। আপনি প্লিজ বাসায় যান, আমি চাই। আমি কি করব বল? আমাকে সানির কথা ভাবতে হয়েছে, ওদের দুটি পরিবারের কথা চিন্তা করতে হয়েছে। ওকে ফিরিয়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। ইচ্ছেগুলো সব থমকে গেছে চাঁদের আলো নিভে, তোমার ছায়া যাচ্ছে সরে আমাকে শূন্য করে। ইচ্ছেগুলো সব থমকে গেছে চাঁদের আলো নিভে, তোমার ছায়া যাচ্ছে সরে আমাকে শূন্য করে। কেন এলে তুমি আলো ছায়ার মাঝে, দূরে থেকেও তুমি রবে আমার হয়ে। কেন এলে তুমি আলো ছায়ার মাঝে, দূরে থেকেও তুমি রবে আমার হয়ে। এই যে ফরকাবা সাহেব, নামবেন? কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে একটা জিনিস আছে যেটা হাইড করলে একসাথে অনেকগুলো মানুষ কষ্ট পায়। আর আপনি সেটা হাইড করছেন। আবার পৃথিবীতে
কম সৌভাগ্যবান কিছু মানুষ আছে যারা তাদের পছন্দের মানুষটাকে খুঁজে পায়। লাকি ইউ। আর তুমি? আমাকে নিয়ে ভেবো না, তুমি অনেক ভালো একটা মেয়ে। হয়তো আমিও আমার দিক থেকে ঠিকঠাক আছি, কিন্তু আমাদের দুজনের পথ চলার পথটা ভিন্ন। তাই হয়তো আমাদের কোনো কিছুই মিলত না। তোমার জন্য আফতাবই পারফেক্ট, আর আমার জন্য হয়তো অন্য কেউ, যাকে হয়তো আমি এখনো খুঁজেই পাইনি। You two, made for each other. Nice couple. All right, best of luck. Best of luck. Sorry. Yeah. তুই আমার ছবিগুলো কি সত্যি হারিয়ে ফেলেছিলে? মানে ও মানে হচ্ছে হারাই তো রেখে দিয়েছিলাম দেখার জন্য। দেখার জন্য রেখে দিয়েছিলে? তুই স্বপ্নের ছবি এভাবে রেখে দাও দেখার জন্য? রাখতাম যদি সবাই তোর মতো হতো। খুব না? খুব। Lamb chop. I just love it. Yeah, you look good. Thank you. Anyways, বিয়ের পর আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন। কোথায় নিয়ে যাচ্ছ? Please, Singapore, Ritz-Carlton Hotel, candlelight dinner. Really? True. দক্ষিণ হাওয়ায় কোনো এক বিকেলে এসে দাঁড়ালে দু চোখের আলোতে আবেগী অনুভূতি হৃদয়ে জড়ো হয়ে ভাবছে তোমাকে আরো আপন